শোনা যাচ্ছে সবাই? হ্যালো। ওকে, আমরা শুরু করি। আগামী দিন গতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা রিড অনলি ডোমেইন কন্ট্রোলারের বিষয়গুলা লাস্ট মোমেন্টে দেখেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি ট্রাস্ট রিলেশনশিপটা দেখব। তো ট্রাস্ট রিলেশনশিপের কিছু জিনিস আমরা আসলে গতকালকে একটু হালকা ডিসকাশন আমাদের ছিল। সো আমরা আজকে ট্রাস্ট রিলেশনশিপটা একটু এলাবোরেটলি এবং ডেমো আকারে দেখাবো। আরো দুইজন জয়েন করছে, তো আমি শুরু করছি। আমি জাস্ট শেয়ারটা দিচ্ছি। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে। তো আমরা গতদিন অ্যাকচুয়ালি একটা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার আমরা করেছিলাম এবং একটা সেকেন্ডারি ডোমেইন কন্ট্রোলারও আমরা করেছিলাম। তো আমরা কুইকলি ওই জিনিসটা অ্যাকচুয়ালি করব। আমরা একটু ফ্রেশে চলে যাই, বিকজ আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের একটু এনভায়রনমেন্টটা তৈরি করতে আমাদের একটু সময় দেওয়া লাগবে। তা নাহলে আসলে মাঝখান থেকে যদি আমরা করি তাহলে আসলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, তো সেই জন্য প্রথমে আমরা একদম একদম বেসিক লেভেলের কিছু জিনিসপত্র ট্রাস্ট রিলেশনশিপে দেখাবো। আসলে আসলে তো না দেখিয়ে জিনিসগুলো তো বলাটা ডিফিকাল্ট। হ্যাঁ, সো আমরা অলরেডি আমাদের একটা ডোমেইন কন্ট্রোলার আছে।
তৈরি করা আছে প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার বা রুট ডোমেইন কন্ট্রোলার abc.local। সো সেটা আমরা জানি যে কিভাবে তৈরি করতে হয়, আমরা নিজেরা অনেক তৈরি করেছি। তো সেটা অন্য একেবারে প্রথম দিক থেকেই দেখানো হচ্ছে। তা আমরা আজকে প্রথমেই ট্রাস্ট রিলেশনশিপের ব্যাপারে কিছু কথা আমরা বলবো। তারপর আমরা চলে যাব আসলে ডেমোটাতে। তো গতদিন আমরা মাইক্রোসফটের এরকম একটা স্ট্রাকচার আমরা তৈরি করেছিলাম, এবং আমরা যদি অ্যাকচুয়ালি চিন্তা করি, আমরা আসলে আজকে এই ধরনের দুইটা জিনিস দেখবো অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই আমরা দুইটা নিলাম। তো প্রথমে আমরা আমাদের স্ট্রাকচারটা আঁকাবো, দেন আসলে আমাদের ট্রাস্ট রিলেশনশিপের যে আমরা গতদিন জেনেছি যে আসলে যে এই যে যে লাইনগুলা, এগুলো আসলে ট্রাস্ট রিলেশনশিপেরই লাইন। আসলে আমার মনে হয় যে এখন একটা কপি নিলে বেটার, তাহলে আর এক্সট্রা ভাবে আমাদেরকে ড্র করা লাগবে না। ওকে, সো আমাদের সেই abc.local যে ডোমেইনটা, সেই ডোমেইনটা আমাদের এখানে তৈরি হয়ে আছে। তো এই ডোমেইনটা তৈরি করার সময় আমরা জানি একটা কি তৈরি হয়েছে, একটা ট্রি তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে আসলে একটা ফরেস্টও তৈরি হয়ে গিয়েছে। ট্রি তৈরি তো হয়েছেই, ফরেস্টও তৈরি হয়েছে। তো আমরা বলে দেই ভেতরের জিনিসটাকে, মেবি আমরা এটাকে এটা দিয়ে বলবো, এটা হচ্ছে একটা আমাদের ডোমেইন। ডোমেইন এবং বাইরের অংশটুকুকে আমরা বলবো ট্রি, এবং তার উপরের অংশটাকে আমরা বলবো ফরেস্ট। হ্যাঁ, এইভাবে আমরা তিনটা জিনিসকে আসলে আলাদা করে ফেললাম। এখন আমাদের হাতে কোন মেশিনটা আছে? আমাদের হাতে একটা মেশিন আছে। সেই মেশিনটা হচ্ছে আমাদের abc.local ডোমেইনের abc.local ডোমেইনটা এখানে আছে এই মেশিনটাতে। আমরা যদি দেখি, এই যে এই মেশিনটা, যেটা আমরা কানেক্ট হয়ে দেখবো, আসলে আমরা যদি লগ ইন করি, এবং আমরা মেশিনটার নাম দেখতে পাচ্ছি W2K16-AD, আমরা এটাকে নাম দিয়েছি। তা আমরা যদি এই মেশিনটার নাম এখানে লিখে দেই যে W2K16-AD, এটা হচ্ছে এই মেশিনটার নাম। তাহলে আমাদের FQDN হয়ে গেল W2K16-AD.abc.local। আমরা যদি গিয়ে দেখি W টা ক্যাপিটাল, জাস্ট দেখার জন্য,
আমি কোনো ইস্যু না। তো তাহলে এখন এই মেশিনটার একটা, এটা হচ্ছে প্যারেন্ট ডোমেন, আমরা গতদিন জেনেছি। তো এরকম একটা চাইল্ড ডোমেন আমরা এখানে তৈরি করব। ধরেন সেই চাইল্ড ডোমেনটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে নিয়ে নেই, তাহলে সাইজটা সেম হবে। আমরা যদি এখানে একটা নিয়ে নিই এবং সেই চাইল্ড ডোমেনটার নামকরণ করব আমরা হলো ধরেন uk.abc.local। আমরা গতদিন দেখেছি, বাট আমরা আসলে আজকে এই জিনিসগুলো দেখছি ট্রাস্ট রিলেশনশিপের পার্সপেক্টিভে। তো এখন দেখেন এইখানে একটা জিনিস আছে, আমরা যদি দেখি যে জায়গাটা আমরা দেখাবো সেটা হলো এই জায়গা। আমরা একটু ডিফারেন্ট পার্পল নিই, এই জায়গাটা আমরা আসলে দেখাচ্ছি, এই অংশটা, এই যে যে দাগটা, সেটা আমরা আসলে দেখাতে চেষ্টা করছি। হ্যাঁ, সো এই যে যে দাগটা, এটাই হচ্ছে রিলেশনশিপের সেই দাগ। হ্যাঁ, বা রিলেশনশিপ তৈরি হয়েছে। যদি আমরা abc.local এর আন্ডারে, এটা হচ্ছে প্যারেন্ট ডোমেইন, আর এটাকে বলবো আমরা চাইল্ড ডোমেইন। হ্যাঁ, তো তাই যদি হয়, তো প্যারেন্ট চাইল্ড ট্রাস্ট আসলে কিরকম হয়? ডেফিনেটলি প্যারেন্ট চাইল্ড ট্রাস্ট কোনো দলিলের মাধ্যমে করা হয় না, তাই না? সো এখানে প্যারেন্ট চাইল্ড ট্রাস্টটা হয় অটোমেটিক। তাহলে ট্রাস্ট রিলেশনশিপের একটা অংশ আমরা জানলাম যে আসলে ট্রাস্ট রিলেশনশিপ হতে পারে অটোমেটিক। ট্রাস্ট রিলেশনশিপটা মানে কিভাবে তৈরি হচ্ছে, হাউ ক্রিয়েটেড। এটা দুই ওয়েতে হতে পারে, অটোমেটিক হতে পারে এবং ম্যানুয়াল হতে পারে। হ্যাঁ, তাহলে কিভাবে তৈরি হয় সেটা, সেই প্রক্রিয়াটা অটোমেটেড নাকি ম্যানুয়াল, তাহলে দুইটা এখানে ভাগ আছে। এটা অবভিয়াসলি আমরা যে চাইল্ড ডোমেইন তৈরি করব সেই প্যারেন্ট চাইল্ড ট্রাস্টটা অটোমেটিক, ম্যানুয়াল না। এবং আমরা আমাদের ডে টু ডে লাইফেও দেখি যে আসলে প্যারেন্ট চাইল্ড ট্রাস্ট অটোমেটিক হয়। এবং এই যে যে ট্রাস্ট রিলেশনশিপের লাইন, এই ট্রাস্ট রিলেশনশিপের ক্ষেত্রে চাইল্ড যেমন প্যারেন্টকে ট্রাস্ট করে, হ্যাঁ, ঠিক প্যারেন্টও কিন্তু চাইল্ডকে ট্রাস্ট করে, তাই না? আমরা যদি চিন্তা করি তাহলে এটাকে আমরা কি বলবো? চাইল্ড থেকে প্যারেন্টের দিকে ট্রাস্টের একটা ফ্লো এবং প্যারেন্টের থেকে চাইল্ডের দিকে ট্রাস্টের একটা ফ্লো। তাহলে আমরা আরেকটা ইজি শব্দ বলতে হয় ডাইরেকশন অফ দ্য ট্রাস্ট। সো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে ডাইরেকশন অফ ট্রাস্ট কি হতে পারে? এ ওয়ান ওয়ে ট্রাস্ট, বি টু ওয়ে ট্রাস্ট। দেখেন এখানে কিন্তু প্যারেন্ট চাইল্ড ট্রাস্টটা আসলে টু ওয়ে ট্রাস্ট, বিকজ উভয় একে অন্যকে ট্রাস্ট করে, তাই না? তাহলে টু ওয়ে, বোথ ওয়ে, যেটাকে আমরা বলতে পারি যে প্যারেন্ট চাইল্ড ট্রাস্ট হলো একটা বোথ ওয়ে বা টু ওয়ে ট্রাস্ট, ওয়ান ওয়ে না। তো আমরা ডাইরেকশন অফ ট্রাস্ট দেখলাম, তাই না? এখন
এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা নিয়ে আমরা এখন আসলে কম্পেয়ার করব আমাদের নতুন যে ট্রাস্ট, মানে ট্রাস্ট রিলেশনশিপের আইডিয়াটাকে। তো আমরা এখানে আমাদের আরেকটা মেশিন, ফ্রেশ মেশিন, আমরা এটাকে আমরা চাইল্ড ডোমেইন করে বা চাইল্ড ডোমেইন কন্ট্রোলার এখানে তৈরি করে আমরা আসলে আমাদের কিছু জিনিস আসলে দেখব ট্রাস্টের। তো আমরা চলে আসি, আমরা এগুলি আজকে কুইক করব এবং এই ব্যাপারে আসলে আমরা কোনো কথা বলবো না, বিকজ আমরা গতদিন জেনে গেছি কিভাবে চাইল্ড চাইল্ড ডোমেইন কন্ট্রোলার তৈরি করে, চাইল্ড ডোমেইন কন্ট্রোলার কনফিগার করতে হলে কি কি করা লাগে, এগুলিতে আমরা আসলে কোনো কথা বলবো না, বিকজ ওগুলি আমরা জেনে গেছি অলরেডি। সো ওগুলি নিয়ে আজকে আসলে কোনো কথা নাই। আজকে জাস্ট ঠাস ঠাস করে ফেলবো চাইল্ড চাইল্ড ডোমেইন কন্ট্রোলার, বিকজ কালকে আমরা দেখেছি এই জিনিস গতদিন। So add roles and features as usual. Activity domain services.
destination VHDX and roles and features. This install. তো আমরা রিলেশনশিপের ট্রাস্ট রিলেশনশিপের কথা শুনেছি, কিন্তু আসলে সার্ভার এনভায়রনমেন্টে এটাকে কোথায় থাকে, কিভাবে আমরা দেখব, সেই জিনিসগুলো একটু আগে আমরা একটু দেখে নিব। দেন কনফিগারেশন তো আমরা করবই, বাট আমরা আমাদের যদি ইনস্টলেশনের সময় আমরা আমাদের হোয়াইট বোর্ডে যাই, দেখেন এখানে আমরা বলছিলাম এইটার কথা। এটা হচ্ছে সে আমাদের ট্রাস্ট রিলেশনশিপের লাইন। আমরা দুই ধরনের জিনিস আসলে আমরা এখানে দেখেছি ট্রাস্ট রিলেশনশিপের ক্ষেত্রে। একটা হলো কিভাবে ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করা হয় এবং ট্রাস্টের ডাইরেকশনটা কি, সেই দুইটা জিনিসের নিরিখে আমরা আসলে দেখলাম যে দুই ধরনের বিষয় চলে এসছে। একটা হচ্ছে যে কিভাবে তৈরি করা হয়, অটোমেটিক তৈরি হতে পারে এবং ম্যানুয়ালিও তৈরি করা যায়। আবার ডাইরেকশন অফ ট্রাস্ট হলো আমরা দেখেছি যে ওয়ান ওয়ে, টু ওয়ে এবং ওয়ান ওয়ে হইতে পারে। তো আমরা আমাদের মেশিনে চলে যাই। আমাদের মেশিনে আমরা এটাকে চাইল্ড ডোমেন কন্ট্রোলার করব এবং আমরা এই প্যারেন্ট চাইল্ড ট্রাস্ট আসলে দেখব যে হ্যাঁ অটোমেটিক তৈরি হয়েছে, কি বিষয় অটোমেটিক তৈরি হয়েছে নাকি ম্যানুয়ালি আমাদের তৈরি করা লাগলো, সেই জিনিসগুলো আসলে আমরা দেখব। সো প্রমোট, তো আমরা নতুন ডোমেইন করব, এই জন্য আমাদের চাইল্ড ডোমেইন এসছে। প্যারেন্ট ডোমেইনের নাম আমরা এখানে দিব। সো আমরা জানি যে প্যারেন্ট ডোমেইনের নাম আমাদের abc.local। সো আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করেছি। আমরা আসলে abc.local এভাবে লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর আমরা দিব এবং আমরা নতুন ডোমেইনের নাম ইউকে দিব। এবং আমরা একটা ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোড পাসওয়ার্ড দিব। সে পাসওয়ার্ড ম্যাচ করে নাই, ডিলিট দিতে হবে। ওকে,
reconciliation, okay. ইউকে চলে আসলো। Install. রিস্টার্ট হবে অ্যাজ ইউজুয়াল, আমরা জানি। The computer is being registered to Active Directory, হ্যাঁ।
অ্যাপ্লাইং একটু সময় লাগে। আমরা ঢুকে যাই। এখন আসলে আমরা ট্রাস্ট রিলেশনশিপের বিষয়টা দেখব। তো আমরা টুলস মেনু থেকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইনস এন্ড ট্রাস্টে চলে যাই। তো সেখানে আমরা দেখতে পাবো যে ডাবল ক্লিক করলে uk.abc.local চলে এসছে।
এবং আমরা যদি abc ডট লোকালে রাইট ক্লিক করি এবং প্রপার্টিজে যাই, তখন আমরা দেখতে পাবো ট্রাস্টস নামে একটা ট্যাব আছে। এবং দেখেন এখানে আমাদের সেই চাইল্ড ট্রাস্ট, কি ধরনের ট্রাস্ট? চাইল্ড। এই যে দেখেন ট্রাস্ট টাইপ চাইল্ড, এবং ডোমেইন নেম হলো uk.abc.local। অর্থাৎ abc.local এর সাথে uk.abc.local এর যে ট্রাস্ট, সেটা হলো চাইল্ড ট্রাস্ট। হ্যাঁ, আবার যদি আমরা চিলড্রেনে চলে যাই, চিলড্রেনের ক্ষেত্রে এই ব্যাপারটা উল্টা হবে। তা আমরা যাই ডোমেইনস এন্ড ট্রাস্টসে এবং abc.local-এ চলে যাই, ডাবল ক্লিক করি এখানে এবং প্রপার্টিজে যাই। এখানে ট্রাস্টে চলে যাই, দেখেন প্যারেন্ট ট্রাস্টের কথা আছে এখানে এবিসি। অর্থাৎ uk.abc.local এর কাছে এবিসির সাথে তার সম্পর্ক হলো এবিসি তার প্যারেন্ট, আর abc.local এর ক্ষেত্রে uk.abc.local এর সাথে তার সম্পর্ক হলো চাইল্ড। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, ট্রানজিটিভ। ট্রানজিটিভ ইয়েস, এটা কেন বলা আছে? এটা বলা আছে এই কারণে যে আমরা যদি ট্রানজিটিভ কথাটার অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি এভাবে একটা ইকুয়েশন লিখি, আমরা জানি যে এই ধরনের ইকুয়েশন ভেরি কমন। a ইকুয়াল যদি b হয় এবং b ইকুয়াল টু যদি c হয়, তাহলে a ইকুয়াল টু c, এটা আমরা জানি। তো এটাকেই ট্রানজিটিভিটি বলে। এবং ট্রাস্ট রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে ট্রাস্ট রিলেশনশিপটা কি ট্রানজিটিভ নাকি নন ট্রানজিটিভ। হ্যাঁ, তো তাহলে এই হিসাবে দুই ধরনের আমরা ট্রাস্ট রিলেশনশিপ দেখতে পাই। একটা হলো ট্রানজিটিভ এবং নন ট্রানজিটিভ। এই ক্ষেত্রে আমরা আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু ট্রানজিটিভিটি, হ্যাঁ, ট্রানজিটিভিটির দিক থেকে আমরা ট্রাস্ট রিলেশনশিপের দুইটা ধরন দেখতে পাই। একটা হলো ট্রানজিটিভ ট্রাস্ট, আর একটা হলো নন ট্রানজিটিভ ট্রাস্ট। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এখানে আমরা এই ডোমেইনটাকে যদি এ বলি এবং এই ডোমেইনটাকে বি বলি, জাস্ট লাইক আওয়ার ইকুয়েশন, এবং ধরেন এর নিচে যদি আরো চাইল্ড থাকে, ব্যাপারটা যদি এভাবে চিন্তা করে, তাহলে সেটা কি হবে? সেটা হবে সি। আমরা যদি এটাকে নিয়ে যাই এখান থেকে, তখন তখন হয়ে যাবে হলো এটা সি। তা আমাদের ইকুয়েশনের মতন। তো বলা হচ্ছে চাইল্ডেরও চাইল্ড যদি হয়, অর্থাৎ কিনা নাতিপুতি, তারাও তো আসলে কি দাদাকে ট্রাস্ট করে এবং বাবাকে তো ট্রাস্ট করেই তারা। ব্যাপারটা এরকম। তখন তাহলে কি হয়ে যাচ্ছে? যেহেতু দাদাকে বাবা ট্রাস্ট করে, সো ছেলের কাছে দাদাও ট্রাস্টেড, তাই না? এটাই হলো ট্রানজিটিভিটি। তো ওই জন্য ওই জায়গাটাতে বলা হয়েছে ট্রানজিটিভিটির কথা। আমরা যদি এখানে দেখি ট্রানজিটিভ ইকুয়াল ইয়েস, অর্থাৎ সে ট্রানজিটিভ। এখন এখন আমরা আরেকটা মেশিন এখানে আসলে নিয়ে আসব। এই ট্রাস্ট রিলেশনশিপের সিনারিওটাতে আরেকটা ট্রি যদি অ্যাড হয়, ইট উইল বি জাস্ট লাইক দ্য সেম, অটোমেটিক্যালি তৈরি হবে। কিন্তু
অটোমেটিক তো আমরা অলরেডি দেখে ফেলেছি, তো আমরা ম্যানুয়াল দেখব। তো ম্যানুয়ালের সিনারিওটা কখন হবে? ধরে নেই এই যে এবিসি ডট লোকাল, এই কোম্পানিটা অন্য একটা কোম্পানিকে কিনে নিয়েছে, সেই কোম্পানিটাতেও মাইক্রোসফটের ইনফ্রাস্ট্রাকচার আছে। তো সেখানেও একটা যে ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা এই বামে ডানে বলছি, তো সেই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ধরে নিই সেখানকার ডোমেইনের নামটা হলো ডিফারেন্ট। অবভিয়াসলি ডিফারেন্টই হবে, xyz.local ডোমেইনের নাম, প্যারেন্ট ডোমেইন। তাহলে ও নিজেও কিন্তু আবার একটা ট্রি, একটা ফরেস্ট, একটা ডোমেইন, সেম লাইক দিস ইনফ্রাস্ট্রাকচার তারও। কিন্তু তাহলে এই দুটো কোম্পানির মধ্যে যদি কোনো রিলেশনশিপ বিল্ড করার প্রয়োজন হয়, সেটা ট্রাস্ট রিলেশনশিপের মাধ্যমেই সম্ভব। এবং সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা আসলে যেটা করব সেটা হলো যে তাদের মধ্যে ম্যানুয়াল একটা ট্রাস্ট রিলেশনশিপ আমরা তৈরি করব। আমরা ম্যানুয়াল একটা ট্রাস্ট রিলেশনশিপ তাদের মধ্যে তৈরি করব। ওকে, সো সেটা কিভাবে? এই যে সেই ট্রাস্ট রিলেশনশিপের সেই দাগটা আমরা এই দুইয়ের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দেওয়াটা তো আমরা সুন্দরভাবে এঁকে দিলাম, বাট এই ট্রাস্ট রিলেশনশিপটা আমাদের হবে হলো অটোমেটিক না, ম্যানুয়াল। সো এই ম্যানুয়াল ট্রাস্ট রিলেশনশিপটা আমরা আসলে এখন বিল্ড আপ করব। তো আমরা দেখি সেটা কিভাবে করা যায়। তো এই ক্ষেত্রে এই ম্যানুয়াল ট্রাস্টের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আমাদেরকে দেখা লাগবে, সেটা হলো কন্ডিশনাল ফরওয়ার্ডিং। তাহলে xyz.local আমরা এখানে দেখে দিয়ে কন্ডিশনাল ফরওয়ার্ডিং দিয়ে আমরা আসলে এই কাজটা করব। তো এই কন্ডিশনাল ফরওয়ার্ডিংটা কোথায় করব আমরা? বোথ abc.local এর ডিএনএস এবং xyz.local এর ডিএনএস এ। তা আমাদের তো এরকম আসলে xyz.local আমাদের নাই, তাই না? সো আমরা আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি এই দুইটা মেশিনকে অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করে আরেকটা মেশিনকে আমরা নিয়ে আসি এখান থেকে। হ্যাঁ, ফ্রেশ ইনস্টলেশনে অ্যাপ্লাই করে দেই এটার উপরে। সো ফ্রেশ ইনস্টলেশনটা যখন হয়ে যাবে, তখন আমরা আসলে সো
আমরা আরেকটা মেশিন নিয়ে নেই এখানে, এই মেশিনটা সেভড বলছে। সো আমরা একটু কানেক্ট করি এবং স্টার্ট করি মেশিনটাকে। এবং এই মেশিনটাতে আমরা আসলে xyz.localটাকে তৈরি করব, আর কিছুই না। সো আমরা আসলে একটা নতুন ডোমেইন, নতুন ট্রি, নতুন ফরেস্ট এখানে আসলে তৈরি করব, করে আসলে আমরা আমাদের ট্রাস্ট রিলেশনশিপটা বিল্ড আপ করব। সো আমরা একটু দেখে নেই কি অবস্থা। PIX connected. So তো আমরা আসলে অ্যাজ ইউজুয়াল একটা ডোমেইন কন্ট্রোলার তৈরি করছি। প্রথম ডোমেইন কন্ট্রোলার যেটা আমরা তৈরি করি নর্মালি প্র্যাকটিসের শুরুতে, ওরকম একটা ডোমেইন কন্ট্রোল আমরা আসলে তৈরি করছি। ধরে নেই এটা হলো আমাদের xyz.local নাম এবং হবে, এবং xyz কোম্পানি, আর ওটা হলো ABC কোম্পানি। দুটো ডিফারেন্ট কোম্পানির মেইন ডোমেইন কন্ট্রোলারটা আমরা তৈরি করছি আসলে।
আমরা যেরকম কি করি নিজের আইপিকেই ডিএনএস হিসাবে দেই, সেই কাজটাই আমরা আসলে এখানে করলাম, আর কিছুই না। আমরা জাস্ট রিফ্রেশ দিয়ে দেই, আমরা দেখে নেই, টাইম জোনটা একটু চেঞ্জ করে দেই। এবং আমরা মেশিনটাকে একবার রিস্টার্ট দেব। লাইক এখানে আমরা বলবো যে SRB TC01 ওকে। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে এই ট্রাস্ট রিলেশনশিপ যে আমরা যেটা করতেছি স্যার, এটা স্যার ওই রিমোট এরিয়ার সাথে যখন স্যার আমরা ম্যানুয়ালি করব, তখন ওই ক্ষেত্রে তো স্যার ওয়ান আইপি যেটা, সেখানে তো আমাদের ওই পাবলিক আইপি দরকার পড়বে নাকি? না না, কারণ এগুলো তো টানেল দিয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা, স্যার যদি টানেল না করা থাকে তখন কি এটা সম্ভব না? করা থাকতে হবে, কারণ আপনি কয়টা পাবলিক আইপি দিবেন, না পাবলিক আইপি তো আপনি এডি রাখবেন না। এডি তো পাবলিক আইপিতে হবে না, বুঝছেন না? ওটা কোনো ভিপিএন টানেলের আন্ডারে থাকবে, এগুলা সাইড টু সাইড ভিপিএন। ফলে ওটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মতনই কাজ করবে, যেটা একটা কনসেপ্ট ভিপিএন এর, তাই না? সেক্ষেত্রে আর পাবলিক আইপি আপনার লাগবে না আসলে। উইন্ডোজের কাছে আসলে ওইটা মানে না, বুঝছেন? ওইটা কি দিয়ে যাচ্ছে সেটা বিষয় না, রিচেবিলিটি থাকতে হবে, এই হলো বিষয়। তার কারণ ও ভিপিএন কে তো আর ডিটেক্ট করবে না, ও জাস্ট দেখবে যে আইপি রিচেবল কিনা, এখান থেকে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে দ্যাট, মানে ওইটা কোনো কনসার্ন না। স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কারণ হচ্ছে স্যার ওই ধরেন আমার কোম্পানি হচ্ছে বনানীতে, হ্যাঁ, আরেকটা কোম্পানি আছে গাজীপুরে। তো গাজীপুর থাকুক, ইউকে তে ইউএসএ তে থাকলেও কোনো ইস্যু না তো, টানেল করা তো কোনো বিষয় না। মানে যদি দুটো ওই আলাদা আলাদা আইপি থেকে নেই, তাহলে তো সমস্যা নেই, তাহলে কোনো মানে সমস্যা, আলাদা আলাদা আইএসপি থেকে। নো নো প্রবলেম এট অল। আইএসপির বিষয়, আইএসপিটা হলো
জাস্ট কানেকশন প্রোভাইড করবে, বুঝছেন, মানে ফিজিক্যাল কানেকশনটা। আর ভেতর দিয়ে যে জিনিসপত্র যাবে, কমিউনিকেশন হবে, ওগুলো তো লজিক্যাল হবে, বুঝছেন না? তো কোনোই সমস্যা নেই। টানেল হবে আপনার দুইটা অফিসের দুইটা ডিভাইসের মধ্যে। এখন মনে করেন দুইটা ডিভাইসই অ্যাকচুয়ালি আলটিমেটলি ইন্টারনেটে কানেক্টেড থাকবে, কমন প্লেস। সেটা ধরি আইএসপি দিয়ে হেড অফিসের নেটওয়ার্ক কানেক্টেড টু দ্য ইন্টারনেট, আর বি আইএসপি দিয়ে আপনার ব্রাঞ্চ অফিসের নেটওয়ার্ক কানেক্টেড টু দ্য ইন্টারনেট। তো বোথ আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট। এখন এর মধ্যে যদি ভিপিএন করা হয় তাহলে তো কোনো ইস্যু না, বুঝছেন। ডিফারেন্ট আইপিও, ইভেন ভিতরের আইপিও ডিফারেন্ট হতে পারে, একইও হতে পারে, অনেক কনফিগারেশন আছে এটার মধ্যে নেটওয়ার্ক সাইডে। এটা সম্ভব, পসিবল। আপনারা যদি সিসিএন এ করে থাকেন বা এরকম কিছু সাইড টু সাইড ভিপিএন এর কোনো কাজ করে থাকেন, মাইক্রোটিকেও করা যায়, সিসকোতে তো করা যায়, কোনো বিষয় না। মাইক্রোটিকে তো ডাল ভাত, ভিপিএন কিছুই না, বুঝছেন না? জি স্যার। তো ভিপিএন করা থাকলো, এখন আপনার প্যাকেট যাবে ওই ভিপিএন এর থ্রুতে। কোন আইএসপি কি এগুলি কনসার্নই না ওর, বুঝতে পারছেন। ভিপিএন এর দুই প্রান্ত রিচেবল হলেই শেষ। ভিপিএন করে ফেললে ওর মধ্যে দিয়ে প্যাকেট যাবে আসবে, নো ইস্যু। আর সেই প্যাকেটের মধ্যে থাকবে আপনার উইন্ডোজের জিনিসপাতি, তাই বলেন কত ভিতরের জিনিস। ও তো জানেই না কি হইতেছে, বুঝছেন না। ও জাস্ট রিচেবিলিটি আছে এতটুকু দেখবে, আর কিচ্ছু না। পিং করে দেখবে পায় কিনা, পিং করে দেখবে সেন্ড রিসিভ হচ্ছে কিনা, এই এতটুকুই ওর দেখার বিষয়, আর কিছুই না। আমরা এটাই করব আসলে, অ্যাড নিউ ফরেস্ট করব আমরা, যেহেতু এক্সওয়াইজেড ডট লোকাল নতুন ফরেস্ট হিসেবে কাজ করবে। তো আমরা ডিএসআরএম পাসওয়ার্ড দিয়ে দিব। এজ ইউজুয়াল কনফিগারেশন, এটা আমাদের নর্মাল যে ডোমেইন কন্ট্রোল আমরা করি সেটা।
আমরা আমাদের নেক্সট ক্লাসে গ্রুপ পলিসি নিয়ে কথা বলবো, ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটু সময় লাগে এই জায়গাটা।
আমাদেরকে কি করা লাগবে, এখানে আমাদের ডিএনএস এ অ্যাকচুয়ালি কিছু কাজ করা লাগবে। তো আমাদের মূল কনফিগারেশনটা হলো এই কন্ডিশনাল ফরওয়ার্ডারের এই জায়গাটাতে আমরা নতুন কন্ডিশনাল ফরওয়ার্ডার দিব, তবে তার আগে আমরা অ্যাকচুয়ালি একটা পিং করে দেখব। হ্যাঁ, অবভিয়াসলি এই মেশিন থেকে আমি যদি পিং করি abc.localকে কখনোই পাবো না, তাই না? কারণ এটা একটা নাম, এই নামের জন্য এই ডিএনএস এ আসবে সে, বাট এই ডিএনএস এ abc.localে কোনো এন্ট্রি নাই। আমরা যদি দেখি ping request could not find the host abc.local, তো এখানে আমরা একটা কন্ডিশনাল ফরওয়ার্ডার দিব। আমরা বলবো যে যদি তুমি দেখো abc.local, তুমি চলে যাও 192.168.88.11 আইপিতে। অবভিয়াসলি রিজলভ হবে না, তারপর আমরা এখানে দিব। এখন আমরা আইপি কনফিগ ফ্লাশ ডিএনএস করে আমরা আবারও abc.local দিলাম। দেখেন মাত্র আমি একটা কাজ করেছি, তাই না? আমি কি এখানে কোনো ডিএনএস এর এন্ট্রি দিয়েছি? দেই নাই কিন্তু। দেখেন আমাকে ডিএনএস এর এন্ট্রি কিন্তু তার নিজেরটাই, আর কিছুই না। এটা কিন্তু দেওয়া 13, কিন্তু তারপরও সে কিভাবে পাচ্ছে? কন্ডিশনাল ফরওয়ার্ডারের মাধ্যমে। আমি বলে দিয়েছি যে abc.local নিয়ে কেউ যদি তোমার কাছে আসে, তুমি চলে যাবা 11 আইপিতে, এখানে তোমার এটা নিয়ে কাজ করার দরকার নাই। তো সেম থিং আমরা করব কি, আমাদের এই মেশিনটাতে করব, আমাদের আগের এডিতে যেটা abc.local এর মেইন এডি, প্যারেন্ট এডি, সেটাতে আমরা কাজ করব। ওকে, সো আমরা ঢুকে যাই। টুলসে চলে যাব এবং আমরা ডিএনএস এ চলে যাব। গিয়ে একইভাবে আমরা এখানেও পিং করার চেষ্টা করব, দেখার জন্য যে আসলে আমরা পিং xyz.local কে পাচ্ছি কিনা। যদিও আমরা ওখানে দিয়েছি, বাট এখানে কিন্তু পাবো না, বিকজ এখানে কোনো কন্ডিশনাল ফরওয়ার্ডার নাই। সেম ওয়েতে আমরা এখানে বলতেছি xyz.local যদি নামে কেউ আসে তোমার কাছে, তুমি চলে যাবা 88.13 এর কাছে রেজলিউশনের জন্য। তো আমরা আইপি কনফিগ ফ্ল্যাশ ডিএনএস দিয়ে দিলাম, এই চলে আসলো। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট একটা থিং ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপের জন্য। তো আমরা এখন ট্রাস্ট ডোমেইনস এন্ড ট্রাস্টসে চলে যাব। গিয়ে আমরা এখানে বলবো যে আমরা একটা ট্রাস্ট রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই abc.local এর সাথে। এখানে দেখেন নিউ ট্রাস্ট আছে, আগে ট্রাস্ট থাক, ওগুলি আমরা হাত দিব না, ওগুলি তো অটোমেটিক্যালি তৈরি হয়েছে। সো ওগুলো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো একটা ম্যানুয়াল তৈরি করব। সো এবং দেখেন ট্রাস্ট ইনকামিং ট্রাস্ট এবং আউটগোয়িং ট্রাস্টেরও একটা বিষয় আছে। সো আমরা বিভিন্ন ধরনের এখানে ট্রাস্ট দেখতে পাচ্ছি। কেবারস রেলম ট্রাস্ট, অর্থাৎ লিনাক্স মেশিনের সাথে যদি আমরা ট্রাস্ট করতে চাই, অ্যানাদার ফরেস্টের সাথে যদি আমরা ট্রাস্ট করতে চাই, যেটা আমরা আসলে করব এখন। আমরা বলতেছে যে
Type the name of the domain, forest or realm for this trust. If you type the name of the forest, you must type DNS name. So DNS name আমাকে টাইপ করা লাগবে। So আমরা বলছি xyz.local, যেহেতু আমরা abc.local এ বসে আছি। তো আমরা চাইলে এক জায়গা থেকে এই দুইটা ট্রাস্ট রিলেশনশিপ করে ফেলতে পারি। দুইটা ট্রাস্ট কিভাবে? এবিসি থেকে xyz এর দিকে আউটগোয়িং ট্রাস্ট, আর ইনকামিং ট্রাস্ট কি? xyz থেকে এবিসি এর দিকে। দুইটাই একই জায়গা থেকে আমরা কনফিগার করতে পারি যদি দুইটা অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড একজনের জানা থাকে। কিন্তু যদি না জানা থাকে আলাদা আলাদা ভাবে করা যায়। সো আমরা এখানে বলছি যে এটা হবে ফরেস্ট ট্রাস্ট। এই যে দেখেন টু ওয়ে, সেই টু ওয়ে এর কথা বলেছে, ওয়ান ওয়ে ইনকামিং, ওয়ান ওয়ে আউটগোয়িং এর কথা বলেছে, ডাইরেকশন ফর দিস ট্রাস্ট আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি, তাই না? সো আমরা টু ওয়ে দিব এবং আমরা বলবো যে না, আমরা ট্রাস্ট রিলেশনশিপ উভয়ের জন্যই তৈরি করতে যাচ্ছি, বোথ দিস ডোমেন এন্ড স্পেসিফাইড ডোমেন। তো স্পেসিফাইড ডোমেন কি? এই যে যেটা আমি স্পেসিফাই করেছি সেটাই হলো স্পেসিফাইড ডোমেন অর দ্য আদার ডোমেন। সো আমরা নেক্সট দিয়ে দিব। এখন আমাকে স্পেসিফাইড ডোমেনের ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, তো আমাদেরকে লিখে দিতে হবে এইভাবে @xyz.local, এভাবে আমাদেরকে লিখতে হবে এবং সেই অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে। You must have administrative privilege to the specified domain. এবং স্পেসিফাইড ডোমেইন কি? xyz.local, যেটা আমি আসলে দিয়েছি। সো আমরা নেক্সট দিব। এখন দেখেন বলছে যে ফরেস্ট ওয়াইড অথেন্টিকেশন হবে কিনা, অর্থাৎ কিনা চাইল্ড ডোমেন থাকলেও সেখানে অথেন্টিকেশন হবে কিনা ইত্যাদি ইত্যাদি। সো আমরা ফরেস্ট ওয়াইড অথেন্টিকেশন দিব। এখানে দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট। লোকাল ফরেস্ট অর্থাৎ কিনা select the scope of authentication for users from the xyz.local forest. xyz.local forest এর জন্য আসলে abc.local এ অথেন্টিকেশন কি ফরেস্ট ওয়াইড হবে? আমরা বলছি ইয়েস। এবার বলছে উল্টাটা, select scope for authentication of user from the local forest. Next, forest wide authentication completed। হ্যাঁ, এখানে বলছে ট্রাস্ট সিলেকশন কমপ্লিটেড। এখন আমরা কি করতে চাই? এই যে এখানে সামারি দিয়ে দিয়েছে, ডাইরেকশন টু ওয়ে, ট্রাস্ট টাইপ ফরেস্ট ট্রাস্ট, হ্যাঁ, ট্রানজিটিভিটি ইয়েস, আউটগোয়িং ট্রাস্ট অথেন্টিকেশন লেভেল ফরেস্ট ওয়াইড, সাইডস অফ ট্রাস্ট, ক্রিয়েট দ্য ট্রাস্ট ফর বোথ দিস সাইড এন্ড দ্য স্পেসিফাইড সাইড, দুই জায়গায় হবে। আমরা নেক্সট দিচ্ছি। প্রথমে সে ট্রাস্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমাকে বলছে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন বলছে যে তুমি কি ইনকামিং ট্রাস্টকে কনফার্ম করছো, অর্থাৎ xyz.local থেকে যদি কেউ তোমাকে ট্রাস্ট করতে চায় এবিসি তে, সেটা কি তুমি কনফার্ম করছো? ইয়েস। এবং আমরা আউটগোয়িং করলাম, এবার ইনকামিং করব। সো আমাদের এই দুইটা ট্রাস্ট রিলেশনশিপই আমাদের এখানে সামারাইজ আকারে চলে আসলো। এখন আমরা যদি ফিনিশ দেই, আমরা দেখতে পাবো সেই জিনিসটা চলে আসছে, ট্রাস্ট রিলেশনশিপটা চলে আসছে ফরেস্ট ট্রাস্ট xyz.local এর ক্ষেত্রে। এখন আমরা যদি অন্য মেশিনে চলে যাই, অন্য মেশিন বলতে আরেকটা ফরেস্টের ডোমেইনস এন্ড ট্রাস্টস এ চলে যাই, সেখানেও কিন্তু আমরা এটার একটা প্রতিফলন, এটার একটা ইম্প্যাক্ট দেখতে পারবো। আমরা যদি প্রপার্টিতে যাই এবং ট্রাস্টে চলে যাই, দেখেন এখানে কিন্তু abc.localকে সে ট্রাস্ট করে ইনকামিং আউটগোয়িং এর ক্ষেত্রে বলা হচ্ছে। এখন সুবিধাটা কি আসলে আমরা তো দেখে ফেললাম কিভাবে ট্রাস্ট করে, কোথা থেকে করে, হ্যাঁ, এই বিষয়গুলো। আমরা যদি কোনো একটা ফোল্ডারে যাই তাহলে আমরা আসলে বিষয়টা দেখতে পারবো। ধরি যে আমরা এখানে একটা সি ড্রাইভে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করছি। এইটার প্রপার্টিজে যদি যাই আমি, ধরেন শেয়ারিং ট্যাবে গেলাম আমরা,
আমরা যদি অ্যাডে যাই, ফাইন নাওতে যাই, দেখেন এটা xyz.local এ দেখাচ্ছে, দেখছেন? এখন আমরা যদি লোকেশন সিলেক্ট করি, দেখছেন কি আসছে? আমি বসে আছি xyz.local এ, বাট abc.local ও আছে এখানে, দেখছেন? সো আমরা abc.local এও সিলেক্ট করতে পারবো। অর্থাৎ কি না, এই abc.local এর এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস এ যদি কোনো একটা ইউজার তৈরি করা থাকে, ধরে নেই যে এটার নাম হলো নিউ ইউজার টেস্ট এবিসি, হ্যাঁ, আমার নাম দিয়ে দিলাম টেস্ট এবিসি। টেস্ট এবিসি। সো এখানে দেখেন ফাইন নাও দেই আমি, দেখেন দেখছেন abc.local এর ইউজার তো দেখাচ্ছে, এই যে দেখছেন এই অ্যাডমিনিস্ট্রেটর abc.local এর অ্যাডমিনিস্ট্রেটর, অথচ আমি বসে আছি xyz.local এ। তাহলে আমরা যদি টেস্ট এবিসি কথাটা লিখি, যে দেখেন টেস্ট এবিসি কিন্তু চলে আসছে। অর্থাৎ কি না, একটা ফরেস্টের থেকে অন্য ফরেস্টের ইউজারদেরকে, গ্রুপদেরকে, এসব কিছুকে আমরা কল করে নিয়ে আসতে পারবো। এই যে এখানে তাকে আমি পারমিশন দিতে পারবো, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম আমরা, কথার কথা। তাহলে ট্রাস্ট রিলেশনশিপটা কোন পর্যায়ে কাজ করতেছে আপনারা বুঝতে পারছেন, যে আসলে ট্রাস্ট রিলেশনশিপটা কোন পর্যায়ে গিয়ে কাজ করে। তো এইভাবে আমরা ট্রাস্ট রিলেশনশিপ করব, এবং ট্রাস্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা ফরেস্ট ওয়াইড বিভিন্ন অথেন্টিকেশন, পারমিশন, শেয়ার ফোল্ডারে এগুলো আমরা দিতে পারি। তো এইভাবে আমরা কাজ করব। তো আমরা আগামী দিন তাহলে দেখব যে আমরা গ্রুপ পলিসি নিয়ে দেখব আগামী দিন। ওকে, আজকে আমি এতটুকু পর্যন্তই রাখতে যাচ্ছি, আগামী দিন আমরা গ্রুপ পলিসি নিয়ে দেখব। ওকে ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাই, হ্যাঁ।